মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার বাবা ছিল ইব্রাহিম নবী, ওনার মা ছিল হান্না। ওই হান্নার বয়স হয়ে গেল 90, ইব্রাহিম নবীর বয়স হয়ে গেল 115 অথবা 120, কিন্তু ওনাদের ঘরে কোনো সন্তান হয় না, ওনাদের ঘরে কোনো বাচ্চা হয় না, বাচ্চা হয় না। ওনাদের যৌবন চলে গেল, ইব্রাহিম নবী আল্লাহর কাছে যায়, হান্না আল্লাহর কাছে যায়, আল্লাহ না বাজান রে। এবার আল্লাহ একদিন বাহিরে গেল, ঘুরতে গেল, বাহিরে গেল, দেখতে পাইলেন গাছের মধ্যে কতগুলো পাখি তার বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে উনি কি করে খাওয়ায়। অনেক সুন্দর করে পাখিটা সন্তানদেরকে যত্ন করে আদর করে। হান্না এই অবস্থা দেখিয়া আল্লাহ পাক বেকারের দরবারে কয়, আল্লাহ ওগো মায়া আল্লাহ, দয়া আল্লাহ শুনছি আপনার রহমানুর রহিম, আপনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আপনি পারেন না এমন কোনো কাজ নাই গো আল্লাহ, আপনি সবকিছু পারেন। আমার পুরাটা যৌবন চলে গেল গো আল্লাহ, আমার আজকে 90 বছর বয়স, আল্লাহ একটা সন্তানের দুঃখ পেলাম না, আমি সন্তান লালন পালন করতে পারি না। এই যে দেখেন না পাখিরা তাদের সন্তানদেরকে কত আদর করে, আল্লাহ আমি পাখি আছে আপনার কাছে দুইটা জিনিস চাইব গো আল্লাহ, আজকে আপনি হয়তো আমারে পাখি বানিয়ে দিবেন, না হইলে আপনি আল্লাহ আমারে সন্তান দান করবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন সন্তান বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দান করতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ পাক বিস্তারিত অনেক সুন্দর করে আলোচনা করেছেন। এবার ওই মরিয়ম আলাইহিস সালাতু ওয়া হান্নার ঘরের মধ্যে একজন সন্তান, পেটের মধ্যে সন্তান চলে আসলো। যখন সন্তান আসলো, হান্না নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা, ও আল্লাহ রব্বে কারীম, আমার পেটের মধ্যে যা আছে তা আমি আপনার রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। বাহির থেকে আইসা বাহির দিয়ে শুনে রয়েছে, ও হান্না, ইব্রাহিম নবী শুনতেছে দোয়া করে, ইব্রাহিমের মধ্যে সন্তান, ইব্রাহিম নবী অবাক হয়ে গেলেন, অনেক অবাক হয়ে গেলেন। ইব্রাহিম নবী বলে, হান্না, ও হান্না, আপনি কি দোয়া করলেন? সুবহানাল্লাহ। কয় আপনার পেটের মধ্যে কি, আমার পেটের মধ্যে সন্তান, কি আদর কাহিনী কি বললেন, সন্তান পুরোটা যৌবন চলে গেল, আল্লাহ সন্তান দেয় না, এবং সন্তান আসলো বৃদ্ধ বয়সে, সন্তান করতে গেলে কয় আল্লাহ দিছে। আরে আল্লাহ দিলে তো একটা মুসিলা লাগতো, একটা মাধ্যম লাগবে। আমি থাকি বাইতুল মুকাদ্দাসে, আমি 80 মাসে একবার দুইবার আসি, আসলো পুরা আমার যৌবন নাই, তোমার যৌবন নাই, আমি এক করে তুমি হান্না আরেক করে গো, তাহলে সন্তান আসলো কিভাবে? আপনার লাইকা কয় পারেন স্বামী, আমার আল্লাহ, আপনার আল্লাহ ওই বীজ ছাড়া গাছ বানাইতে পারে কি পারে না? ইব্রাহিম নবী কয় পারে। এবার আপনার কয়, ও স্বামী গো, আমার আল্লাহ পাক রব্বে কারীম বাবা মা ছাড়া, আদম হাওয়াকে বানাইতে পারছে কি পারে না? পারে কি পারে না? এবার ইব্রাহিম নবী কয় পারে। এবার আমরা নাকি কই পারেন স্বামী গো, যে আল্লাহ পাক রব্বে কারীম বীজ ছাড়া গাছ বানাইতে পারে, মাতা পিতা ছাড়া আদম হাওয়ারে বানাইতে পারে, ওই আল্লাহ পাক রব্বে কারীম ইচ্ছা করলে স্বামী স্ত্রীর মিলন ছাড়াও সংসার দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার শোনা আমার আলোচনাটা কোথায় নিয়ে যাচ্ছে একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। এবার মরিয়ম আলাইহিস সালাম পেটের মধ্যে চলে আসলেন। এবার বন্ধুরা, এবার মরিয়ম আলাইহিস সালামের আম্মা দোয়া করলেন, আল্লাহ আপনার আপনার বাইতুল মুকাদ্দাসের জন্য আমি দান করে দিব। এবার যখন কইল মেয়ে সন্তান, এবার মেয়ে সন্তান কেমনে দেব? তারপর হান্না কই, আল্লাহ যা হইছে তাই আপনার দরবারে, আমার আল্লাহ কই, হান্না আমি আল্লাহ কবুল করে বললাম। আরেকটু বলুন সুবহানাল্লাহ। এবার ওরে কথা এখানে ঘন্টা আলোচনা করলে শেষ হবে না। হান্নাকে কে লালন, আসলে ওই মরিয়মকে কে লালন পালন করবে?
হবে সেটার জন্য অনেক ইন্টারভিউ হয়েছে সে দিয়ে গেলাম না। তারপরে জাকারিয়া নবী যেহেতু খালু নবী ছিলেন, আল্লাহ দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার দাও। তখন আল্লাহ রব্বে কারীম কবুল করলেন। এবার আপনারে যখন বাইতুল মুকাদ্দাসের পাশে একটা কক্ষের মধ্যে রাখছে গো, এবার উনাকে দুধ পান করানোর জন্য একজন দাসী মহিলা রাখলেন। সুবহানাল্লাহ বলেন, আরেকজন বলুন সুবহানাল্লাহ। এবার উনার দেখাশোনা করে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া নবী উনার কাছে যায়, যাইয়া দেখে উনার আশেপাশে উনার যে ঘরের মধ্যে থাকে সেই ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, ঢুকার কোনো চেষ্টা নাই। কিন্তু যাইয়া জাকারিয়া নবী কি দেখছে আমার আল্লাহ কোরআনে কয়, আমার আল্লাহ মধ্যে কারিম কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। আল্লাহ মধ্যে কারিম কালামুল্লাহ শরীফের মধ্যে বলে, হযরত জাকারিয়া নবী যখন উনার মরিয়ম আলাইহিস সালামের কাছে যাইতেন, গিয়ে দেখতে পাইতেন উনার কাছে অমৌসুমী কিছু ফল দেখতে পাইতেন। যে ফল ওই সময়ে পাওয়া যায় না। আমাদের যুগটা এখন বর্তমান ডিজিটাল যুগ, ফ্রিজার করে রাখি বা বিভিন্ন সিস্টেমে আমরা রাখি, সেই জন্য মনে করে পাওয়া যায়, ভালোবাসে পাওয়া যায়। তখন তো সম্ভব না। এমন ফল দেখতে যে ফলগুলো তখন পাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না, এবং তখন ওই এমন ফল দেখতে যে ফলটা দুনিয়ার কোনো নাই, জান্নাতি ফল। চলে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার কাছে এই ফলগুলো কোথা থেকে আসলো রে মরিয়ম? এই সময় তো এই ফল পাওয়া যায় না, এই সময় তুমি এই ফল পাইলা কই থেকে গো আম্মা? এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা করে খালু যান। এবার বলা হুয়া মিন ইনদাল্লাহ মিন ইনদিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও খালু যান, এই ফলগুলো আল্লাহ পাক রব্বে কারীমের পক্ষ থেকে আল্লাহ আমাকে দান করেছে। সুবহানাল্লাহ বলেন। মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ফল দেখলাম, উনি আল্লাহর প্যারা, আল্লাহ প্রিয়, উনি কেমন জানেনা অনুভূতি আল্লাহ পাক রব্বে কারীম উনাকে দান করেছেন। এবার শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বে কারীম বলে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বে কারীম যাকে ইচ্ছা ঠিক এমনিভাবে অগণিত রিজিক দান করে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ।